পুরোনো দিনের একটা রেসিপি, কলা পাতায় চিংড়ি পিঠা। এটা কিন্তু দিদা ঠাকুমাদের আমলের। তো চলো দেখে নিই কীভাবে বানায়। প্রথমে নারকেলটা ভালো মতো করে কুড়িয়ে নিয়েছিলাম, তারপর চিংড়ি মাছগুলোও ভালো মতো কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো নিয়ে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পর একটা বাটিতে রেখে দিয়েছিলাম। তারপরে ওই কুড়ানো নারকেলগুলো মিক্সিতে দিয়ে একে একে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ওই চিংড়ি মাছগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে শিলেও করতে পারেন। তারপরে ওই চিংড়ি মাছের উপর কয়েকটা গোটা চিংড়ি মাছও দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাঁচা তেল, এবং ওই কলা পাতাতে খুব সুন্দর করে সরষের তেল মেখে নিয়েছিলাম। তারপর ভালো মতো করে ওই পেস্টটা খুব সুন্দর মতো মেখে তারপর বেশ কিছুটা পরিমাণ মোটা করে কলা পাতার উপরে সাজিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর গরম করা কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর এরকম হালকা হালকা ফুটে আসলে এবং কলা পাতা শুকিয়ে আসলে প্রায় আধা ঘন্টা পর নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে এই কলা পাতার উপর আবারও সেই একইভাবে কলা পাতায় তেল মাখিয়ে নিয়ে এর উপর পিঠটায় আবার একটা কলা পাতা সাজিয়ে দিতে হবে। দিয়ে এরকম একটা প্লেট দিয়ে চাপা দিতে হবে, দিয়ে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে ঠিক এরকম হয়ে যাবে, খুব সুন্দর লোভনীয়। তখন আবারও কড়াইতে দিতে হবে। গরম কড়াইতে দিয়ে 20 মিনিট থাকার পরে আবার নামিয়ে নিলেই রেডি হয়ে যায় কলা পাতায় চিংড়ি পিঠা। তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে বলো কিন্তু কেমন হয়েছে।